পরশুরামের কাহিনী পুরাণের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। পরশুরাম ছিলেন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার। হিন্দু পৌরাণিক তথ্য অনুযায়ী যে 8জন পুরুষ অমরত্ব লাভ করেছিলেন তার মধ্যে তিনি একজন। অনেকে বিশ্বাস করেন যে তিনি এখনও মানুষের মধ্যেই বেঁচে রয়েছেন। পরশুরামের মূল কাহিনীটি জানার আগে জেনে নেওয়া যাক ভগবান পরশুরাম নিয়ে বেশ কিছু জানা অজানা গুরুত্বপূর্ণ তথ্য। পরশুরাম শব্দের আক্ষরিক অর্থ হল কুঠার হস্তে রাম। পরশুরামের পিতা ঋষি যমদগ্নি ছিলেন ব্রাহ্মণ এবং মাতা রেণুকা ছিলেন ক্ষত্রিয়। পিতামাতার 4 সন্তানের মধ্যে তিনিই ছিলেন কনিষ্ঠ। মা রেণুকা ছিলেন অযোধ্যা সূর্য বংশের সন্তান। সেই বংশেই শ্রীরামচন্দ্রের জন্ম হয়। কঠোর তপস্যা করে পরশুরাম শিবের কাছ থেকে পরশু লাভ করেন এবং যুদ্ধবিদ্যা শেখেন। রাজধর্ম সঠিকভাবে পালন না করার জন্য এবং তার পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে তিনি ক্ষত্রিয়দের 21 বার ধ্বংস করেছিলেন। মিথ্যা পরিচয়ে যুদ্ধবিদ্যা শিক্ষার অপরাধে তিনি কর্ণকে অভিশাপ দিয়েছিলেন যে যুদ্ধের সময় তিনি তার সমস্ত শিক্ষাই ভুলে যাবেন। অপরদিকে তিনি মহামতি ভীষ্মেরও গুরু ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ একবার পরশুরামকে তার সুদর্শন চক্র অর্পণ করেছিলেন, যা পরবর্তীকালে তিনি আবার শ্রীকৃষ্ণকে ফিরিয়ে দিয়েছিলেন। একদিন পরশুরাম কৈলাসে শিবের সঙ্গে দেখা করতে গেলে গণেশ তাকে বাধা দেন। তিনি তখন রেগে গিয়ে গণেশের একটি দাঁত ভেঙে দেন। এবার জেনে নেব পরশুরামের মূল কাহিনী, অর্থাৎ নিজের মায়ের মুণ্ডচ্ছেদ করার সেই বিখ্যাত কাহিনী। একদিন পরশুরামের মা রেণুকা তার পিতা যমদগ্নির যজ্ঞের জন্য গঙ্গা থেকে জল আনতে যান। সেখানে তিনি গন্ধর্বরাজকে স্ত্রীর সাথে জলবিহার করতে দেখে বিভোর হয়ে যান। তিনি যখন জল নিয়ে ফিরে আসেন তখন অনেক দেরি হয়ে গেছে। ঋষি যমদগ্নি বিষয়টি জেনে এতই রেগে যান যে তিনি তার সন্তানদের আদেশ দেন যে তার মায়ের মুণ্ডচ্ছেদ করতে। বাকি 3 ভাই কাজটি করতে না চাইলেও কনিষ্ঠ পুত্র পরশুরাম তার পিতার আদেশ পালন করেন। তিনি কুঠার দিয়ে তার মায়ের মুণ্ডচ্ছেদ করেন। এমনকি তার পিতা আদেশ করলে তিনি অন্য 3 ভাইকেও হত্যা করেন। এতে তার পিতা খুশি হয়ে বর প্রার্থনা করতে বললে তিনি তার মা ও ভাইদের জীবনদান প্রার্থনা করেন। ঋষি তাদের জীবন ফিরিয়ে দিলেও মাতৃহত্যার অপরাধে পরশুরামের কুঠারটি তার হাতেই আটকে থেকে যায়। তা দেখে তার পিতা পরশুরামকে জানান যে কোনো তীর্থের জলের স্পর্শে তার এই পাপ মোচন হবে। নানা তীর্থে ঘুরতে ঘুরতে একসময় ব্রহ্মকুণ্ডের জলের স্পর্শে তার হাত থেকে কুঠার পড়ে যায়। ভগবান পরশুরামের এই কাহিনী থেকে আমাদের এই শিক্ষাই গ্রহণ করা উচিত যে আমাদের সর্বদাই মাতা ও পিতার আদেশ মেনে চলা উচিত। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা তাদের পিতামাতার আদেশ প্রায়শই অমান্য করে থাকে, যা একেবারেই আমাদের সনাতন আদর্শ বিরুদ্ধ। পরশুরাম নির্দ্বিধায় তার পিতার আদেশ পালন করেছিলেন, যার ফলস্বরূপ তার মা ও ভাইদের আবার তিনি ফিরে পেয়েছিলেন। তাছাড়া তার কাহিনী আজও আমাদের হৃদয়ে সমুজ্জ্বল হয়ে আছে।